নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। নিত্য নূতন ভিন্ন স্বাদের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে খুব ছোট্ট একটি গল্প পাঠ করব। আজকের গল্প কেন বনফুল। ছেলে হয় আর মরে, ডাক্তার কবিরাজ সবাই হার মানলেন। চতুর্থ শিশুর মৃত্যুর পর বাপ মা লক্ষ্য করলেন যে প্রত্যেকের চেহারা প্রায় একরকম। একটি শিশুই যেন বারবার আসছে আর চলে যাচ্ছে। কেন? কি চায় ও? যত্ন হচ্ছে না? পঞ্চম শিশু যখন হলো, আঁতুর ঘরেই শৌখিন জামা, নূতন বিছানা দিয়ে অভ্যর্থনা করা হলো তাকে। বাঁচল না। অনেকে বললেন ব্রাহ্মণ ভোজন করালে ফল হবে। ষষ্ঠ শিশুর জন্মদিনে ধুমধাম করে ব্রাহ্মণকে খাওয়ানো হলো, এমনকি রসন চৌকি পর্যন্ত বাজল। বাঁচল না। অজ্ঞাত কোনো পাপ আছে কিনা সঞ্চিত, কে জানে। সপ্তম শিশুর জন্মের পর প্রায়শ্চিত্ত করানো হলো যথাবিধি, তবু বাঁচল না। ঠিক একই রকম চেহারার শিশু যখন কখনো ছেলে হয়ে কখনো মেয়ে হয়ে আসছে, আবার চলেও যাচ্ছে, মায়ের চোখের জল শুকোয় না। বাপ যাকে পায় প্রশ্ন করে, কেন? অষ্টম সন্তান হয়ে গেল। বাপ বললে ওকে এবার শাস্তি দিয়ে দেব, আর যেন না আসে। আর পারি না আমরা। মরা শিশুর হাতের এবং পায়ের সব আঙুলগুলো মুড়িয়ে কেটে দিলেন। নবম শিশু গর্ভে এলো, তবু যথা সময়ে ভূমিষ্ঠও হলো একটা কন্যা। মুখ অবয়ব সেই একই রকম, কিন্তু হাতে পায়ে একটিও আঙুল নেই। এ মরল না, এখনো বেঁচে আছে। কেন? আজকের গল্প এখানেই সমাপ্ত। ধন্যবাদ।